নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আবারও বেরিয়ে পড়লাম ছুটির দিনের একটা বিজি স্কেডিউল নিয়ে। ছুটির দিনে আর কিছু হোক না হোক, সামান্য গ্রসারি শপিংয়ের জন্য তো বেরোতেই হয়। তাই বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ে, কিন্তু জায়গাটা এতই সুন্দর যে ক্যামেরাবন্দি না করে পারলাম না। জায়গাটির নাম হলো ওয়াটার মিলক। এখানে একটি ছোট্ট একটি গ্রসারি শপ আছে, যেখানে মানুষ নিজের দৈনন্দিন জিনিসটুকুই পাওয়া যায়। এর থেকে বেশি সেরকম কিছু পাওয়া যায় না বলতে গেলে। যেহেতু এটা হিল এরিয়া, মানুষ বেশিরভাগই ট্রেকিংয়ের জন্য আসে, তাই যতটুকু দরকার ততটুকুই পাওয়া যায়। যেতে হবে ঠিক অপোজিটের রাস্তাতে, যেখানে আমাদের গ্রসারি শপটা পড়বে, কিন্তু তার মাঝখানে আছে একটা ছোট্ট ব্রিজ। ব্রিজের তলা থেকে যাচ্ছে এই পাহাড় থেকে বয়ে আসে এই ঝর্ণার জল, যেটা একটা ব্রিজ দিয়ে সুন্দর করে সিকিওর করে দেওয়া হয়েছে। জলের ডেপথ কিন্তু খুব একটা নেই, হয়তো পুরো পাও ডুববে না, হাঁটু অবধি, কিন্তু স্রোত আছে প্রচুর। এরকম ফুলের ঝাড় এখানে মোটামুটি সব জায়গাতে, বাড়ির বাইরে, রাস্তাতে। এরা এখানে রাস্তাটা যেরকম সাজিয়ে গুছিয়ে রাখে, তেমনি বাড়ি ঘর তো সব কিছুই একদম পরিপাটি। এই রাস্তা দিয়েই যাওয়া যায় ওই পাহাড়ের ওপর, কিন্তু আজ আর যাব না, যাব অন্য একটা দিন। আজকে আপাতত গ্রসারি মার্কেটিং করে বাড়ি। যেহেতু ওয়েদারটাও খুব একটা ভালো নেই, তাই রোদ তো দেখাই যাচ্ছে না। মোটামুটি এখন খুব একটাও সন্ধে হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে এক্ষুনি সন্ধে হবে। চলুন এবার বাড়ির দিকে হাঁটা যাক। বাড়ি এসেই শুরু করে দিলাম রাতের রান্নার প্রিপারেশন। আজ হবে বিদেশি মাছের দেশি ঝোল। বিদেশি মাছ কেন বললাম তার কারণ আছে, কেননা এই মাছ আমার মনে হয় না ইন্ডিয়াতে পাওয়া যায় বলে। মাছটির নাম ছিল হেক। ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে কিছুটা গরম করে দিয়ে দিলাম হেক মাছের পিসগুলো, যেগুলো আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মোটামুটি মিডিয়াম ভাবে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে, কেননা এই মাছ বেশি ভাজলে আবার হয়তো স্বাদ নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে অলমোস্ট মাছ 80% ভাজা হয়েই গেছে, তো এটা আমি তুলে রেখে দেবো সাইডে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা মশলা। গোটা মশলায় দিয়েছি আমি লবঙ্গ, এলাচ, একটা দারচিনি আর ছোট্ট কটা গোলমরিচের দানা। আর সাথে দিয়ে দিয়েছি একটু চিনি, যাতে তেলটা একটু রং হয়ে যায়। চিনিটা গলে আসার সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমি অনিয়ন, গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, এটা ভালোভাবে কুক হওয়ার জন্য। বাহ, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে এটা অলমোস্ট কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। সব কিছু একই বাটিতে নিয়ে নিয়েছি, যাতে দিতে সুবিধা হয়। মশলাগুলি ভালো করে মিশিয়ে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো, তারপর আবারও একবার মিশিয়ে ছেড়ে দেবো এটিকে কুক হওয়ার জন্য। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি দিয়ে দেবো একটা পেস্ট করে রাখা টমেটো। যেহেতু টমেটো কুক হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি সবসময় প্রেফার করি ওটা যাতে লাস্টে দিতে। ওটার মোটামুটি টেস্টটাও একদম ঠিকঠাক থাকে। আমি তো মোটামুটি এটাই প্রেফার করি, যাতে টমেটোটা লাস্টে দেওয়া হয়। আবারও 2 মিনিট এটাকে ছেড়ে দেবো, যাতে এটা ভালো করে কুক হয়ে যায়। গ্রেভি আমার অলমোস্ট রেডি। লাস্টে দিয়ে দেবো একটুখানি কোকোনাট মিল্ক, আর একটা জাস্ট বয়েল আনার জন্য ছেড়ে দেবো। সুন্দর একটা বয়েল চলে এসছে, গ্রেভি আমার রেডি। এবার আমি এতে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো।
দিয়ে এটাকে জাস্ট 2 মিনিট স্টিমে রেখে তুলে নিতে পারবো এবং সার্ভ করতে পারবো গরম গরম। সো বিদেশি মাছের দেশি কারি একদম রেডি। এটা ছিল হেক মাছ, প্রথমেই বলেছি, আরও একবার বলে দিলাম, আজকে ছিল হেক মাছের ফিশ কারি। আপনারাও ট্রাই করুন এরকমই বিদেশি মাছের দেশি কারি এবং আমাকে নিশ্চয়ই জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।